তো আমরা আরও একটা নতুন ভিডিও চলে এসেছি, দেখবো একসাথে। সেটা হচ্ছে যে সিডি ক্যাসেটে শৈশব রাঙানো সেই শিল্পীরা এখন কোথায় এবং কেমন আছে। তো চলো দেখা যাক, সোহাগ, শান্ত, রিঙ্কু, বিপ্লব এরা সব কোথায় এখন, অ্যান্ড আমরা কি এগুলো শুনেছি এবং আমরা এপার বাংলার মানুষেরা সেটাও কিন্তু একদম জানার। হ্যাঁ, সেটাও আমরা এটা দেখলে বুঝতে পারবো যে এখন তারা কেমন আছে, কোথায় আছে। একদম, চলো শুরু করা যাক। এই গানটা আমি শুনেছি, এই গানটা খুব ভালো লাগতো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারিয়ে যাওয়া 90 দশকের এক সময়ের জনপ্রিয় শিল্পীর প্রথম পার্ট ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাজার থেকে হারিয়ে গেছে জনপ্রিয় মন মাতানো শিল্পীরা, যারা কিনা ক্যাসেটের যুগে তুমুল আলোচনায় আসলেও বর্তমান সময়ে তারা যেন একেবারেই উধাও হয়ে গিয়েছে। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, বোরকা পরা মেয়ে পাগল করেছে একটা বোরকা পরা। কে কোথায় উধাও হয়েছে, কোন শিল্পী বর্তমানে গানের জগৎ ছেড়ে কীভাবে জীবিকা নির্বাহ করছে, তা নিয়ে আজকে ভিডিওটি। তাই বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করা যাক। প্রথমে রয়েছে রিঙ্কু। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান, যার গান একসময় গ্রামগঞ্জের আনাচে কানাচে এবং কি চায়ের দোকানও বেশ জনপ্রিয় ছিল। ক্যাসেটের যুগ ছেড়ে ইউটিউব টিভির যুগে জনপ্রিয় ছিল এই শিল্পী। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। তার উল্লেখযোগ্য গান ছিল কানার হাট বাজার, ও সাথী রে, ও সাথী ভুল বুঝে চলে যাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। নারী হয় লজ্জাতে লাল ইত্যাদি। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, কোন রঙের। কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। কয়েক বছর ধরে তার নতুন কোনো গান বাজারে আসছে না, কারণ তিনি গান থেকে পুরোপুরিভাবে চলে গিয়েছেন। তিনি 4 বার স্ট্রোক করেছেন, সেজন্য তার হাত পা গলা প্যারালাইজড হয়ে গেছে। গান তো গাইতেই পারে না এবং কি ভালোভাবে কথাও বলতে পারে না তিনি। বর্তমানে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ঢাকা ছেড়ে নিজের গ্রামের বাড়িতে বসবাস করছেন। এরপর রয়েছে 90 দশকের আরেক বিখ্যাত শিল্পী বিপ্লব। নতুন শাড়ি গয়না গায়ে, আলতাহ রাঙা ও তার পায়ে, আস্তাহার গায়ে। যার গান একসময় সিডি ক্যাসেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করত। আমি এক যাযাবর, আমার নাই ঠিকানা ঘর। বর্তমানে তিনি প্রবাসে আছেন, তবে তার নতুন গান ইউটিউবের মাঝে মধ্যে শোনা যায়। ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা। দেশের বিভিন্ন পরিস্থিতিতে তিনি গান গড়ে থাকেন, কিন্তু এখন তার আগের মতো জনপ্রিয়তা আর মার্কেট নাই। বর্তমানে এই জনপ্রিয় শিল্পী আমেরিকায় ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। এরপর রয়েছে শরীফউদ্দিন। ও গো পরাণের প্রিয়া, আমার ময়না টিয়া। যে কিনা বাউল আর মাজারে গান করে একসময় খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন। বাবা সাহায় আলী দিলের কালি করে পরিষ্কার। এমনকি সে বিভিন্ন ইসলামী সঙ্গীত গেয়েও ব্যাপক মার্কেট কাঁপিয়েছে। আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে। বর্তমানে তার নতুন কোনো গান বাজারে নাই, এছাড়া তার কোনো খোঁজ খবরে নেই। কেউ বলছে শরীফউদ্দিন গান থেকে পুরোপুরিভাবে চলে গিয়েছে, কেউ বলছে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। আসলে তিনি দেশেই রয়েছেন, যদিও তিনি গান থেকে বিরত রয়েছেন। বেশ কিছুদিন আগে শাকিব খানের উড়াধুরা গানের লিরিক্স নিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। এরপর রয়েছে শান্ত। একদিন থাকবো না আমি, থাকবে। যে কিনা 90 দশকের বুলবুল অডিও সেন্টারে একজন নিয়মিত শিল্পী ছিলেন। তিনি ক্যাসেটের যুগের সময় মাধুরীকে নিয়ে মাধুরী শিরোনামে কষ্টের গান গেয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। মাধুরী তুই না আসিলে আমি মরার আগে কেমন করে। তার কণ্ঠে কষ্টের বিরহ গানগুলো রেডিও থেকে শুরু করে চায়ের দোকানে বসেও শোনা যেত। কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করে। বর্তমানে সময়ে তার ক্যাসেট যুগের কষ্টের বিরহের গানগুলো তেমন আর শোনা যায় না, এমনকি তিনি গান থেকে বেশ দূরে রয়েছেন। তার নতুন গানও আর সাড়া ফেলতে পারে না। বর্তমানে তিনি গান থেকে দূরে সরে পারিবারিক কাজে নিয়োজিত। এরপর রয়েছে সোহাগ। যার গান চায়ের দোকান থেকে শুরু করে টিভি চ্যানেল ইউটিউবে ব্যাপক জনপ্রিয় ছিল।
সকল টাইপের মানুষ তার কন্যা শিরোনামের গানগুলো শুনে আলোচনা এনে দিয়েছিল। তার সবচেয়ে বিখ্যাত বিশ্ব কাঁপানো গানটি হলো লাল শাড়ি। এই গানের মাধ্যমে তিনি সারা বিশ্বের জনপ্রিয়তা পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য গানগুলো হলো কন্যার চোখে বন্যা, কন্যা মন তো দিলা না, কন্যা নদীর ঘাটে যায়ও না ইত্যাদি। বর্তমান সময়ে তিনি গান থেকে অনেক দূরে রয়েছেন। তার নতুন কোনো গানও বাজারে আসছে না, তবে তার পুরনো গানগুলো তিনি নতুন করে গিয়ে বাজারে ছাড়ছেন। তো যাই হোক বন্ধুরা, এক সময়ের পুরোপুরি জনপ্রিয় সেরা 5 জন শিল্পীর কণ্ঠে আপনার কাছে কোন শিল্পীর কোন গানটি আজও আপনার মনে রয়ে গেছে তা কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে আমরা শুনলাম যে ক্যাসেট যুগের কিছু পুরনো শিল্পী যারা এখন হারিয়ে গেছেন, তো তারা এখন আর সেই ফেমাস নেই বা তারা এখন হয়তো কেউ গানই করেন না, কেউ হয়তো গান ছেড়ে দিয়েছেন, কেউ হয়তো অসুস্থতার কারণে করতে পারছেন না। তো সত্যি মানে মানুষের সময় কত তাড়াতাড়ি চলে যায়, এবং সময়ের একটা টাইমে যখন কোনো মানুষ চূড়ান্ত জায়গায় থাকে তারপর সেই জায়গা থেকে আবার পতনও হয়। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। আর অনেকজনের নাম আমি দেখেছি, তার মধ্যে কয়েকটা গান আমি শুনেছিলাম। যেন প্রথম যার কথা দেখালো তাকে আমি চিনতাম, তার কথা গান আমি শুনেছিলাম। লাস্টের জন্য 1-2বার হয়তো শুনেছি, অতটা ঠিক খেয়াল নেই। কিন্তু সোহাগের গান তো আমি সত্যি কথা বলতে অনেক শুনেছি। লাল শাড়ি পরিয়া কন্যা যে গানটা, ওটা একটা টাইমে যখন আমি তখন মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক দেবো ওই টাইমটাতে, কিন্তু অত দিন আগের গান, এবং ওটা তখন মানে তখন জাস্ট উঠেছিল ওই জায়গাগুলো। তখন তো ইন্টারনেট অতটা ছিল না, তখন ব্লুটুথের যুগে আমরা গানগুলো শেয়ার করতাম বা করতাম মোবাইলে। তখন কিন্তু ওই গানটা খুব ভালো লাগতো। একটা গান শেয়ার করতে তখন 5 মিনিট 10 মিনিট এরকম টাইম লাগতো শেয়ার করতে ব্লুটুথে। মায়ের কীরকম লাগলো এই গানগুলোর মধ্যে, কেমন লাগলো? শিল্পীদের গলাগুলো খুবই সুন্দর, কিন্তু হারিয়ে যাওয়া শিল্পীগুলি যে হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে মানে বিরাট কষ্টকর। আমরা আগের যুগের মানুষ, আগের গান আমাদের খুব পছন্দ বা খুব ভালোই লাগলো। এই যে শিল্পীরা গান যদি চালাই যেতেন তাহলে ওইরকম শরীর খারাপও হতো না আর হারিয়েও যেত না। অনেকের গান মাঝে, কিন্তু এই যে অসুস্থতা ড্রাইভারই এবারে তাদের জীবনযাপন করা কষ্টকর ব্যাপার একদম। হ্যাঁ, সে তো বাইরের জগতে গান নিয়ে থাকতো, এবারে এই জগতে কাজ করা কঠিন। হ্যাঁ, নিজের ইচ্ছায় মানে তারা অনেকদিন গান করছেন, তারপরে অন্য পেশায় এবার নিয়োজিত হচ্ছেন। কিন্তু যদি গানটা রেগুলার করতেন তাহলে আরো তারা অনেক দূর পৌঁছাতেন। একদম। শিল্পীকে বাঁচায় রাখা আমাদের কর্তব্য। শিল্পী যেমনই থাকুন, যেমন অবস্থায় থাকুন, শেষ পর্যন্ত গান যেমন করেন, এইটা খুব ভালো লাগবে। মানে কারো এমন অবস্থা হয়েছে যে তার মানে প্রচুর গান ভালো লাগে, কিন্তু মানে শরীরের অক্ষমতার জন্য পারেন না, মানে শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওই যে আমরা প্রথম শিল্পীকে দেখলাম, কত জনপ্রিয় ছিলেন, কত সুন্দর সব জায়গায় গান করতেন, কিন্তু এখন তিনি প্যারালাইসিস হয়ে গেছেন, ঠিক করে কথাও বলতে পারছেন না, দেশের বাড়িতে আছেন। ওনার মানে হঠাৎ করে ওরকম হয়ে গেছে, সেটা আমার দেখে প্রচণ্ড খারাপ লাগলো। আর কিছুজন এখানে যে 4জন দেখলাম, একজন মনে হয় দেশের বাইরে চলে গেছেন, আবার একজন হচ্ছে ড্রাইভার করছেন। মানে মানুষ যখন গান করে তখন একটা তার শরীর মন ভালো থাকে। আবার যারা নিজের ইচ্ছায় মানে অনেক দিন ভাবছেন যে গান করেছেন এরপরে একটু অন্য পেশায় যাওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে যারা গান করেন মানে যে শিল্পীরা যাদের শরীর ঠিক থাকবে, তারা যদি গানটা রেগুলার করেন তার সাথে সাথে অন্য পেশা করেন, তাহলে তারা চিরকাল মানে যারা সবার কাছে অমর হয়ে থাকবেন, তারা প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করবেন। আর এখানে আমরা দেখলাম, এখানে আমার লাল শাড়ি পরিয়া কন্যা এই গানটা আমি শুনেছি, আর এখানে যে 4জনকে দেখালো তাদেরকে আমি তেমন একটা চিনি না, কিন্তু গানগুলো প্রচণ্ড ভালো লাগলো। আরও চাইবো যে যারা এখনও মানে যারা অসুস্থ আছেন তারা যেমন তাড়াতাড়ি করে ঠিক হয়ে যান, আর এই সমস্ত শিল্পীরাও যেমন তাড়াতাড়ি ফিরে আসেন। একদমই, সবাই যতজন পারেন আমার মনে হয় যে ফিরে আসা উচিত। আমার সত্যি কথা, গানেই ফিরে এলে শরীর স্বাস্থ্যও ঠিক হয়ে যাবে। গানটাই তো ছোটোর থেকে জগতের একটা অঙ্গ। আর অনেকেই মানে শুধুমাত্র যে গান হয়, অনেক হয়তো সেরকম টাইপের পরে হয়তো সাফল্য পাননি, তার জন্য সেটা হয়তো ছেড়ে দিয়েছেন, বা শুরুতে হয়তো যে যতটা এনার্জি দিয়ে কেউ শুরু করে হয়তো সেই এনার্জি সবসময় হয়তো থাকে না। অনেক পরিস্থিতির কারণে সেটা হয়তো মানে তাদেরকে ছেড়ে দিতে হয় পেশা, তো সেই কারণে। তো
এটাই, আপনাদের কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কোন শিল্পীকে সত্যি অনেক মিস করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিও যদি কোনো থাকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানান। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।